ঋতুস্রাব, পিরিয়ড কিংবা মাসিক এটা নিয়ে কিছু ভুল ধারণা। প্রথমেই হলো চুল ধোয়া। অনেকেই মাসিকের সময় 2 দিন চুল ধোন না, এটাই তারা মনে করেন। কিন্তু আসলে মাথায় পানি দিয়ে বরঞ্চ মাসিকের ব্যথা আরো কিছুটা উপশম হয় এবং ভালো লাগে। আগেকার দিনে পুকুরে সাঁতার কাটতো, সবাই গোসল করতো। অভিশপ্ত, অনেকেই মনে করে পিরিয়ড চলাকালীন সময়টা একটা অভিশপ্ত একটি সময়। অনেকেই মনে করে থাকে পিরিয়ডের সময়টি একটি অভিশপ্ত সময়। এই সময় তাদেরকে গাছে পানিও দিতে দেওয়া হয় না, মনে করে গাছে পানি দিলে সেই গাছটিও মরে যাবে। এটি একটি প্রচলিত ভুল ধারণা। সময়টাতে মেয়েদেরকে আচার পর্যন্ত খেতে দেওয়া হয় না, এটিও একটি প্রচলিত ভুল ধারণা। রান্নাঘরে ঢুকতে দেওয়া মানা, মনে করে থাকে মাসিকের বা পিরিয়ডকালীন এই সময়টাতে তারা যদি রান্নাঘরে পা দেয় তাহলে সেই জায়গাটি অপবিত্র হয়ে যাবে এবং পুরো বাড়ি অপবিত্র হয়ে যাবে, যার কারণে তাদেরকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না, একই বিছানায় ঘুমোতে দেওয়া হয় না। এই ধারণাটি একেবারেই ভুল। মনে করা হয় তারা এতটাই অভিশপ্ত হয়ে গিয়েছে যে একই বিছানায় যদি থাকে তাহলে সেটি অপবিত্র হয়ে যাবে, তাদেরকে বাড়ির এক কোণে বা বারান্দায় রাখা হয়। এটি মেয়েদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। নাপাক রক্ত, অনেকেই বলে থাকে এই সময় নাপাকি রক্ত দিয়ে ঝাড়ফুঁক এবং জাদুটোনা করা হয়। আপনারা জানলে অবাক হবেন, অনেক শিক্ষিত পরিবাররাই এটা মনে করে। বর্তমানের এই আধুনিক সমাজ ব্যবস্থার মধ্যে এই ধারণাগুলো রাখা একেবারেই ভুল। এগুলো এক একটি কুসংস্কার যুক্ত কথা। তাই আমরা সবাই এই কুসংস্কার থেকে বেঁচে থাকবো এবং সবাই সচেতনমূলক ভাবে থাকবো। ধন্যবাদ।